রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ করে ফেললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে তখন রক্ত বের হইতে লাগলেন, এমন ভাবে রক্ত খনন হইতে লাগলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল হয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে সামনের দিকে অগ্রসর হলেন, কাফেরদের মধ্যে আক্রমণ করলেন। আক্রমণ করতে করতে কাফেরদেরকে দূরে সরাই দিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে এই বাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটু পরে নিয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুর্বল, রক্ত খননের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুর্বল হয়ে গেলেন। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর দিকে জাগাইলেন, পাহাড়ের উপর দিকে নিয়ে গেলেন। আবার কাফেররা চলে আসছে। কাফেররা চলে আসার পরে আবার আক্রমণ করার জন্য তারা যখন প্রস্তুতি নিচ্ছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই অবস্থায় রেখে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আবার সামনের দিকে আগাইয়া কাফেরদেরকে আক্রমণ করলেন। আবার আক্রমণ করে সরিয়ে দিলেন। এই ফাঁকে আবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদ স্থানে রাখে আসলেন। নিরাপদ স্থানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এবার নিশ্চিত হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিরাপদ স্থানে রেখে আসছি, এখন আর কোনো সমস্যা নাই। কাফেরদের সাথে আমি লড়াই করব। কাদের সাথে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের সাথে লড়াই করতেছেন। বৃষ্টির না চতুর্দিক থেকে তীর আসতেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ঘুরে 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 সব তীরগুলো তার শরীর মোবারক থেকে আটকে রেখেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সব তীরগুলোকে বাধা প্রদান করেছে যেন আমার রাসূলের গায়ে কোনোভাবে না লাগে। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদ রাদিয়াল্লাহু তাআলা অনেক দূর যুদ্ধ করছিলেন। যুদ্ধ শেষ করে দৌড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসিয়া দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দান্দার মুবারক শহীদ হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে অনেক রক্ত খনন হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুর্বল হয়েছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, ও ভাই, শোনো শোনো, তোমাদের বন্ধু, তোমাদের ভাই আবু তালহা কোন অবস্থা আছে দেখো যুদ্ধে। আমার খেদমত করা লাগবে না, আবু তালহার খবর নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে গেলেন। গিয়ে দেখে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 70টা বাহুর মারি যায়। আল্লাহ আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 70টা কি 79টা তীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পড়ে আছে, একটা হাতের কবজি পাহাড়ের গর্তের মধ্যে পড়ে আছে। আল্লাহু আকবার।